হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম সিএসএস এর আরেকটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে আমরা মেইনলি সিএসএস এর পজিশন যে প্রপার্টিটা আছে সেটা নিয়ে কথাবার্তা বলবো। কিভাবে পজিশনিং করতে হয়, পজিশনিং এর স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসোলিউট অ্যান্ড ফিক্সড যে প্রপার্টিগুলো আছে সেগুলো কিভাবে ইউজ করব সে সমস্ত বিষয় দেখবো এই ভিডিওতে। তো বেশি কথা না বলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। ওকে, তো সিএসএস এর প্রপার্টিটা মেইনলি ইউজ করা হয় যে কোনো একটা এলিমেন্ট বা একটা কম্পোনেন্টকে আমার পজিশনটা প্রপারলি করার জন্য। কোথাও যদি আমি চাই যে, মনে করেন একটা বাটন নিলাম, সেই বাটনটা আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে যে কোনো এক জায়গায় ফিক্সড হয়ে থাকবে, তখন আমি ফিক্সড পজিশন ইউজ করব। দেন আমি যদি কোনোটাকে হাইরার্কি অনুযায়ী নিতে চাই যে কোনোটা তার রিলেটিভের অ্যাকর্ডিংয়ে পজিশনিং করবে, তখন আমি অ্যাবসোলিউট করব। তো এই বিষয়গুলো কিভাবে কাজ করে তো সেটা আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করি। প্রথমেই যেটা আমি করব, আমি একটা ডিভ নিয়ে নিই। এই ডিভটাকে আমি মেইনলি বললাম কন্টেনার। ওকে, এইটা হচ্ছে আমার কন্টেনার। ওকে, কন্টেনার কন্টেনারের মধ্যে আমি আরেকটা ডিভ নিলাম। এই ডিভটার আমি ক্লাসের নাম দিই, এটা হচ্ছে আমার স্ট্যাটিক। এটা হচ্ছে স্ট্যাটিক। ওকে, দেন এটাকে আমি দুইটা কপি বানাই নেই। তারপরে এটার নাম দিলাম হচ্ছে রিলেটিভ। ওকে, অ্যান্ড এইটার নাম দিলাম হচ্ছে অ্যাবসোলুট। ব্যাস, এই তিনটা আমাদের গেল। এখন এটা একটু সিএসএস করি, নাহলে তো বোঝা যাবে না যে হাউ ইজ গোয়িং অন। তাহলে প্রথমে আমি কন্টেনার নিয়ে নিই। কন্টেনারে আমি একটা ফিক্সড হাইট উইথ বলে দিব, ঠিক আছে? তো এটা উইথ বলে দিলাম হচ্ছে 600 পিক্সেল, অ্যান্ড হাইট বলে দিলাম 300 পিক্সেল। ওকে, ব্যাস, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে লাইট কোরাল। এটা গেল। তারপরে যেটা করব, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, এবার একটা বর্ডার দিয়ে দিই। বর্ডার 1 পিক্সেল, সলিড, অ্যান্ড কালারটা কি দেওয়া যেতে পারে, কোরাল কালার দিয়ে দিই। তো এটার জন্য আমি একটু ভিউটা দেখে আসি, তাহলে আমরা বুঝতে পারবো। কেটে দিচ্ছি ভিউ। ব্যাস, আমাদের এরকম একটা ভিউ আসলো, তাই না? এখন দেখেন এই কন্টেনার কোনটা বলেন তো? কন্টেনার হচ্ছে প্যারেন্ট যে ডিপটা, এটা হচ্ছে কন্টেনার। এখন এর মধ্যে আছে স্ট্যাটিক। তো স্ট্যাটিকটা কীভাবে কাজ করে দেখি আমরা। স্ট্যাটিকের যদি একটু কালার নিই, বডি কালার দিয়ে দিই, তাহলে বোঝা যাবে। স্ট্যাটিক, এটা হচ্ছে আমার স্ট্যাটিক যে বক্সটা আছে সেটা। এটাকে আমি সেমভাবে করব। তো এখানে শুধু কমাই দিব, এটা এটা হচ্ছে 100 পিক্সেল। একটা স্কোয়ার বক্স নিচ্ছি আসলে আমরা 100 পিক্সেল দিয়ে। এটা কালারটা চেঞ্জ করে দিই, নাহলে তো বোঝা যাবে না। এরকম একটা কালার আমরা রাখতে পারি। ব্যাস, দেখেন এটা কিভাবে শুরু হলো, দেখছেন? যে মেন কন্টেনারে একদম প্রথম থেকে শুরু হয়েছে, তাই না? মেন কন্টেনারে একদম প্রথম থেকে এই স্ট্যাটিক বক্সটা শুরু হয়েছে। এরপরে আছে রিলেটিভ। রিলেটিভটায় যদি আমরা যাই এবং একইভাবে একটু কালার করে নিই, রিলেটিভটা যদি আমরা যাই এবং একইভাবে একটু কালার করি, এইটাই কপি করে এখানে বসাই দিই প্রপার্টিগুলা। ভুল হয়ে গেছে, এখানে দেবো। ব্যাস, এটার একটু কালারটাকে করে দিই গ্রিনিশ টাইপের একটু কালার করে দিই। ব্যাস, রিলেটিভে কি হলো দেখেন, যে স্ট্যাটিক বক্সের নিচেই অ্যাড হইলো। আমরা যদি একটু এইচটিএমএল প্রপার্টিটা দেখি, এইচটিএমএল কিভাবে আছে। এইচটিএমএল এ আছে আপনার
কন্টেনারের মধ্যে স্ট্যাটিক তারপর রিলেটিভ। এখানেও কিন্তু একইভাবে আসলো, পুরা কন্টেনার এর মধ্যে এখানে স্ট্যাটিক, এখানে হচ্ছে রিলেটিভটা আসলো। এখন রিলেটিভটারে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি বলেন তো? রিলেটিভটারে আমরা টপ এবং লেফট প্রপার্টি ইউজ করে এটার অ্যাডজাস্টমেন্ট করতে পারি বা পজিশনিং করতে পারি। সেটা কিভাবে? আমি যদি এটাকে বলে দিই যে তোমার যে টপ সেটা হবে হচ্ছে টপটাকে বললাম আমি হবে 10 পিক্সেল, তাহলে কি হয় দেখেন তো। আর একটু বেশি বলে দিই, টপটাকে আমি বললাম, ও আচ্ছা এটার জন্য কন্টেনারটাকেও রিলেটিভ হওয়া লাগবে। 1 মিনিট, একটা সেকেন্ড, পজিশনটা আমি এখানে তো লিখিই নাই। এইটার পজিশন হচ্ছে রিলেটিভ, এইটার পজিশন হচ্ছে স্ট্যাটিক, হয়ে গেল। এবং এটার পজিশনটা দিয়ে দিই, পজিশন রিলেটিভ হবে। তো রিলেটিভ আমি বললাম যে তোমার পজিশনটা 100 পিক্সেল, তাহলে কি হলো দেখেন, টপ থেকে 100 পিক্সেল নেমে আসলো। এবার যদি আমি ওকে বলি লেফট, যে তোমার লেফট প্রপার্টিটা যেটা আছে সেটা তুমি চলে যাও 40 পিক্সেল, তাহলে কি হবে দেখেন, লেফট থেকে 40 পিক্সেল সরে গেল। তো যখনই আমার রিলেটিভ হবে তখন আমি টপ এবং লেফট অ্যাড করে, টপ এবং লেফটের এই দুইটা প্রপার্টি অ্যাড করে আমি কিন্তু এটাকে পজিশনিং করতে পারবো। ঠিক আছে, আমাদের মেইন কন্টেনারটা হচ্ছে 600, তাহলে এইটার যে লেফট আছে সেটাকে যদি আমি 300 করে দেই, তাহলে কী হবে বলেন তো? এটা মাঝামাঝি চলে আসবে। 300 ঠিক না, 250 করলে হয়তো মাঝামাঝি চলে আসবে, মানে অর্ধেক করতে হবে আর কি, মাঝামাঝি চলে আসলো। তবে যখন রিলেটিভ হবে তখন কি হবে? রিলেটিভ হলে ও ওর ঠিক আগের যে কন্টেন্টটা আছে তার অ্যাকর্ডিংয়ে, বা ও যে পজিশনটাতে আছে সেইটার অ্যাকর্ডিংয়ে টপ এবং লেফটে দিয়ে আমি পজিশনিং করতে পারবো। কারণ দেখেন ও কিন্তু আছে স্ট্যাটিকের পরে, ও কিন্তু সেখানেই পজিশনিং হচ্ছে, ও কিন্তু উপর থেকে কাউন্ট করতেছে না, ঠিক না? উপর থেকে কাউন্ট করতেছে না। এখন যদি আমি রিলেটিভটাকে একটু উপরে উঠাই দিই তাহলে বুঝতে পারবেন। দেখেন রিলেটিভটাকে এখানে দিয়ে দিলাম এবং স্ট্যাটিকটা এখানে, দেখেন রিলেটিভটা এবার উপরে চলে গেছে এবং ও কিন্তু ও যে পজিশনে আছে সেইটার অ্যাকর্ডিংয়ে টপ এবং লেফটেও পজিশনিংটা করতেছে। ঠিক আছে, তো এইভাবে রিলেটিভটা তখন এইভাবেই কাজ করবে, যে ওর এক্স্যাক্টলি যে পজিশনটা আছে তার অ্যাকর্ডিংয়ে কাজ করবে। আচ্ছা, এইবার আমরা একটা অ্যাবসোলিউট দেখি, তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। এবার চলে আসি আমরা অ্যাবসোলিউটে। অ্যাবসোলিউটে এখানে ডিপ নেওয়া আছে, আমরা জাস্ট একইভাবে ক্লাস রেডি করব। অ্যাবসোলিউট কপি করে নিয়ে আসি এটাকে, ব্যাস। এটা যদি আমি একটু কালারটা অ্যাডজাস্ট করি এবং এখানে একটা কালার নেই, এবং দেখেন এখানে রিলেটিভ দিছে না, যার জন্য কিন্তু ও ঠিক এই রিলেটিভের নিচে বক্সটা থেকে ও ওখানে কি করতেছে, পজিশনিং করতেছে। এইবার আমরা এটাকে করে দেবো কি, অ্যাবসোলিউট। তাহলেও কি করবে দেখেন, যখনই অ্যাবসোলিউট করলাম, অ্যাবসোলিউট কোনটা বলেন তো? এই যে গ্রিন কালারটা, এটা একটু মনে হয় ব্লু করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার অ্যাবসোলিউট ব্লু কালারটা। ওকে যখন আমি পজিশনিং করলাম, দেখেন টপ দিছি কত, 10, আর লেফট দিছি কত, 250। ও কিন্তু আছে কিন্তু রিলেটিভের নিচেই, কিন্তু ও কিন্তু মেন যে কন্টেনার সেইটার অ্যাকর্ডিংয়ে চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন? দেখেন আমি যদি আরেকবার একটু এইচটিএমএলটা দেখাই, অ্যাবসোলুট আছে কোথায়? রিলেটিভের নিচে। ঠিক আছে, তাহলে ওর থাকা উচিত কোথায় ছিল? এখানে। কিন্তু যেহেতু অ্যাবসোলিউট ইউজ করছি সেই জন্য ও কি করতেছে, ওর প্যারেন্ট কন্টেনার কোনটা? প্যারেন্ট কন্টেনার হচ্ছে এই কন্টেনারটা, প্যারেন্ট। তো ও ওইটার অ্যাকর্ডিংয়ে, মানে এই টোটাল যে কন্টেনারের যে ওয়াইড 600 এবং 300, এইটার অ্যাকর্ডিংয়েও পজিশনিংটা করতেছে। দেখেন এইটা যদি আমি এখন টপ বলে দিই 50, তাহলে কি হবে দেখেন, ওভারল্যাপ করে গেছে। ঠিক আছে, মানে ও কিন্তু ওর আগের যে কম্পোনেন্ট আছে বা ওর ইমিডিয়েট প্রথমে যে কন্টেন্ট আছে সেইটার অ্যাকর্ডিংয়ে না, ওর যে প্যারেন্ট আছে প্যারেন্টের অ্যাকর্ডিংয়ে চেঞ্জ হচ্ছে। তো রিলেটিভ আর অ্যাবসলিউটের মধ্যে পার্থক্য কিন্তু এখানেই, যে রিলেটিভ যে পজিশনে ছিল ওই পজিশন থেকে ও টপ লেফট দিয়ে চেঞ্জ হচ্ছিল, পজিশনিংটা করতেছিল। কিন্তু যখনই অ্যাবসলিউট দিব তখন কি করবে, ও যে কন্টেনারের মধ্যে আছে ওই কন্টেনারের অ্যাকর্ডিংয়ে ও চেঞ্জ হবে। ঠিক আছে, কন্টেনারের অ্যাকর্ডিংয়ে ও সমস্ত কিছু
চেঞ্জ করবে। এইটা গেল। এইবার আমরা দেখি একটু ফিক্সড। এটা তো মোটামুটি বুঝতে পারছেন আশা করি যে রিলেটিভ আর অ্যাবসলিউটটা কীভাবে হচ্ছে। রিলেটিভটা তাহলে ও জায়গা থেকে আমরা যদি সারমর্ম করে ফেলি যে রিলেটিভটা ও যে পজিশনে ছিল সেখান থেকে ও টপ লেফট দিয়ে পজিশনিং করতেছে, আর অ্যাবসলিউট হচ্ছে অ্যাবসলিউট যে কন্টেনারে আছে বা যে প্যারেন্টের মধ্যে আছে সেই প্যারেন্টের অ্যাকর্ডিংয়ে ও টপ লেফট দিয়ে পজিশনিং করতেছে। এরপর আসি ফিক্সড। আরেকটা তাহলে ডিপ নিয়ে নিব আমরা, এবং এটার ক্লাসের নাম দিলাম ফিক্সড। এখন এখন দেখেন ফিক্সডটা হচ্ছে আরও জোস। ফিক্সডটাকে যদি আমি এখানে একটু বসাই তাহলে কি হয় দেখেন। ফিক্সডটাকে আমি এখানে বসালাম, এটাই কপি করে নিয়ে আসি এখান থেকে, কপি, এবং এটা একটা আলাদা কালার দিই, এটা একটু রেড টাইপের একটা কালার দিই, এই টাইপের একটা কালার দিতে পারি আমরা। ব্যাস। এখন দেখেন এটাকে আমি করে দিলাম ফিক্সড। ঠিক আছে, এটা আমি ফিক্সড করে দিলাম এবং ও এই পজিশনে আছে। এখন ওর আমি একটু পজিশন বাড়াই, ওকে আমি করে দিই যে 500 পিক্সেল করে দিই। ও কোথায় চলে আসছে দেখছেন? ওই বক্সেরই বাইরে চলে আসছে। কেন বাইরে চলে আসছে বলেন তো? কারণ ফিক্সড যে ও হচ্ছে, ফিক্সডটা আমরা তখন ইউজ করবো যখন আমার টোটাল ভিউ পোর্টের অ্যাকর্ডিংয়ে কোনো কিছু করা লাগবে। ঠিক আছে, টোটাল ভিউ পোর্টের অ্যাকর্ডিংয়ে যদি কোনো কিছু আমাদের করা লাগে তখন আমরা কি করব? ফিক্সড ইউজ করব। দেখেন ওকে আমি 500 পিক্সেলে এই টোটাল ভিউ পোর্ট মানে এই সাদা অংশটুকুর মধ্যে আমি ওকে 500 পিক্সেল বলে দিয়েছি টপ থেকে থাকবে। এখন ও কিন্তু ওখান থেকে মুভ হচ্ছে না, আমি যদি স্ক্রিন ছোটও করি ও দেখেন বাদ পড়ে যাচ্ছে, কিন্তু ও কিন্তু ওর পজিশন চেঞ্জ করতেছে না। ঠিক আছে, তো ফিক্সড আমরা ওই জন্য ইউজ করবো। আমরা অনেক সময় দেখি না অনেক ওয়েবসাইটে যে এখানে একটা চ্যাটিংয়ের একটা বাটন থাকে ফিক্সড, আমি যে পেজে যাচ্ছি চ্যাটিং একটা ফিক্সড থাকে, তো সেটা কিন্তু আমরা এইভাবে করতে পারি। যেমন আমরা এখানে যেটা করতে পারি, লেফট না দিয়ে আমি যদি বলি রাইট, রাইট সাইড থেকে আমি ওকে একটু পজিশনিংটা শুরু করি এবং রাইট সাইড থেকে বলি 10 পিক্সেল, তাহলে কী হবে দেখেন তো, ও রাইট সাইড থেকে 10 পিক্সেল সরে আসলো। এবং টপ না বলে এটাকে আমি বলে দিই যে বটম, মানে বটম থেকে, যে টপ থেকে বললে কিন্তু অনেক বলা লাগবে যে এত পিক্সেল, বটম থেকে তো কম, যার জন্য আমরা বটম থেকে আর রাইট থেকে এটাকে পজিশনিংটা করে দিলাম। দেখেন এরকম একটা বিষয়। এবং আমরা যতই স্ক্রিন ছোট করি যাই করি ও কিন্তু ওর একটা মাপ নিয়ে থাকবে, যেহেতু বটম থেকে বলছি টপ থেকে বলি নাই, সে তো কিন্তু বটম থেকে ক্যালকুলেট করতেছে। এখন দেখেন আমি যদি এটা স্ক্রিন ছোট করি ও কিন্তু এই যে স্পেসটুকু বটমের এটা ঠিক রাখতেছে। ঠিক আছে, টপের স্পেসও জানার দরকার নেই, যেহেতু আমি ওকে বলছি কি যে তুমি বটম থেকে 50 পিক্সেল থাকবা, ও বটম থেকে এই যে 50 পিক্সেল গ্যাপটা এটা মেনটেন করতেছে। ঠিক আছে, এটা কিন্তু মেনটেন করতেছে। তো এইটাই আর কি। তো আমরা কোথায়, আশা করি আমরা বুঝতে পারছি কোথায় আমরা স্ট্যাটিক ইউজ করবো, রিলেটিভ ইউজ করবো, অ্যাবসোলিউট ফিক্সড ইউজ করবো। আশা করি ডিফারেন্সটা ক্লিয়ার হয়েছে। আরেকবার যদি সারমর্ম করি, যে স্ট্যাটিক যেটা আছে সেটা তো ওই অ্যাকর্ডিংয়ে থাকবে, যেখানে স্লো পজিশন সেখানেই থাকবে। রিলেটিভ যেটা সেইটা কি করবে, ও নিজের যে পজিশনটা সেইটার অ্যাকর্ডিংয়ে টপ এবং লেফট দিয়ে ওর পজিশনটা চেঞ্জ করতে পারে। অ্যাবসোলিউট কি করবে, অ্যাবসোলিউট ওর কোনো যে ব্রাদার কম্পোনেন্ট আছে বা সিস্টার্স কম্পোনেন্ট আছে সেটা দেখবে না, ওর প্যারেন্টের অ্যাকর্ডিংয়ে পজিশনিংটা চেঞ্জ করবে টপ এবং লেফটের থ্রুতে। এবং ফিক্সড যেটা সেটা টোটাল ভিউ পোর্টের অ্যাকর্ডিংয়ে ও পজিশনিংটা করবে। ও হচ্ছে অন্য কোনো কম্পোনেন্টের ধার ধারে না, ও ওভারল্যাপ করবে যদি কোনো কম্পোনেন্টের রাস্তায় চলে আসে ওভারল্যাপ করবে, বাট ও যেটা করবে ও টোটাল ভিউ পোর্টের অ্যাকর্ডিংয়ে পজিশনিং করবে। তো এই আর কি, এটা প্র্যাকটিস করতে থাকেন, আশা করি প্র্যাকটিস করলে কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।